আজ থেকে তুমি হবে শরীয়তের আলেম এবং শরীয়তের পীর, আর আমি কালো মারফতের ফকির এবং মারফতের পীর। আজ থেকে তুমি আল্লাহর কাছে দুহাত তুলে যখন যা চাইবি আল্লাহ তোমাকে সাথে সাথে দান করবে। কিন্তু মনে রেখো ভাই, বস্তু পেয়ে যদি তুমি সংসার মায়ায় মায়ের কোলে ঘুমাও তাহলে যে তুমি পুরো বর্ষা হয়ে যাবে। আমি যে আমার দরদের ভাইকে চিরদিনের মতো হারিয়ে ফেলব। আমি কারে ভাই ভাই বলে বুকে নিয়ে আমার এই তাপিত প্রাণ আমি শীতল করব। তুমি সারা যে আমার এই জগৎ আর কেউ নেই ভাই গো। যেদিন আমার যাওয়ার সময় হবে আমি তোমাকে ডেকে বলবো, গাজী এই তো তোমার সময়। গাজী বলতেছে, ভাই গো তুমি যেদিন ডেকে ডেকে বলবে গাজী এই তো তোমার সময়, আমি যদি দরদের মায়ের কোলে ঘুমিয়েও থাকি আমি আমার মাকে রেখে, আমি আমার দরদের মাকে রেখে আমি তোমার সাথে চলে যাব। কারণ তুমি যে আমার দরদের ভাই, তুমি ছাড়া যে জগৎ আমার আর কেউ নেই, আমার আর কেউ নেই। ভাইয়ে জানে ভাইয়ের গোজালো অনেকে তাই জানে, ভাই হারিয়ে কানচার হুসেন কারবালার ময়দানে। কারবালার ময়দানে আমি হইলাম ভাই কাঙালি, আমি হইলাম ভাই কাঙালি রে। ভাই বলে আর আমি হইছি ভাই, ভাই বলে আর ডাকবো রে। আমি হইলাম ভাই কাঙালি রে। আপন ভাই কিলে হয় রে বেশাদের লাগি, তরিকারি ভাই হইল পরকালের সাথী রে। আরে ধরে সাথী রে পরকালের সাথী। আরে ও ভাই পরকালের সাথী রে পরকালের সাথী। বেশাদের ভাগি নিদান কালের সাথী। নিদান কালের সাথী। আইরে ভাই আইরে ভাই তুমি কে পরাণ বইলা দেখি ওরে রে, আইরে ভাই পরাণ ভৈরা দেখি তরে রে। আইরে ভাই তুমি কে আমি পরাণ ভৈরা দেখি তরে রে। আইরে ভাই তুমি কে আইরে পাগল একটা ভাই যদি থাকতো আমার ঘরে, দোলা ভালো যারা তারে তুইলা নিতা বুকে, আমি দরদের ভাই হারাইয়াছি। আমি দরদের ভাই রায়াছি রে। কোথায় গেলে বাবু আরে রে, দরদের ভাই হারাইয়াছি। আমি কোথায় গেলে পাবো তারে রে। দরদের ভাই রায়াছি রে। আইরে ভাই তুই বুকে আইরে তো গলা ধইরা থাকি,
কোন কিরারে যাবে এই পিঞ্জরার পাখি ডাকবি ভাই ভাই কারে ডাকবি ভাই ভাই বইলা রে ভাই ভাই বইলা রে আরে ভাই তুই মুখে আইরে তোর গলা হাকি পাখি এই পিঞ্জরার পাখি তারে ডাকবি ভাই কারে ডাকবি ভাই ভাই বইলা রে তারে নিবি মুখে তাই না রে তারে ডাকবি ভাই ভাই বহিনা তুই কারে যাই না বুকে নিবি রে কারে ডাকবি ভাই ভাই বইলা রে তার হারাইছে ভাই সেই তো জানে ভাইয়ের কত জ্বালা যার হারাইলা সে বুঝে না ভাইয়ের কত জ্বালা দরদের ভাই হারাইছি দরদের ভাই হারাইছি রে কোথায় গেল বাবু দরদের ভাই হারাইছি আমি কোথায় গেল পাবো তারে রে দরদের ভাই হারাইছি রে আর তো কেহ না ভাইয়ের সুখে লাগছে রে আগুন আমার ভাই বিনা দরদি আমার নাই ভাই বইল তোহর ওদের ভাই রে ভাই বিনা দরদি ভবে না বাইবিনে দরদি ভবে না তো যাক আমার এই ক্ষুদ্রমুখে গান শুনে মোহাম্মদ হেলাল হোসেন বৈরাবরী আমাকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করেছে তাকে দিলাম আমি ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আচ্ছা এক গুরু জগৎ হয়েছে তারা আমার শ্রদ্ধা আব্বাজান আমাকে কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছে তাকে দিলাম ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজী বলতেছে ভাই গো এখানে অনেক টাইম চলে গেল ওই তো আমার মা আমাকে দেখার জন্য রাস্তার দিকে চেয়ে আছে আমার বুকের বাণী হৃদয়ে ধান কোন সময় সে একটিবার আমাকে মা 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 বলে ডাকবে। চল আমরা দুটি ভাই মায়ের কাছে গিয়ে আমার দরদের মাকে প্রাণ ভরে মা 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 বলে ডাকি। বাজান গাজী মায়ের কাছে না যে পিতার কাছে চলে গেল। গাজীকে দেখে বৎস বলতেছে বাবা গাজী তুমি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছো তাই রাজ্যভার তোমার কাছে সঁপে দিয়ে আমি বাকি দিন আল্লাহর নামে কাটাতে চাই। তুমি কি বলো?
বাজান গো, ওই যে ভাইয়ের সাথে কথা দিয়েছে একদিন রাজ্য ছেড়ে চলে যাবে, গাজী যার যার হয়ে কাঁদতেছে আর পিতার কাছে কে বলতেছে, বলছে ওরে রাজ্যতে আর আমার আরে আশা নাই, হিরে যতে আর আশা নাই রে। রাজতে আশা নাই, আমার আশা নাই রে। আইসি একা যাব একা আমার সঙ্গে কেউ যাবে না রে, আমার আশা নাই, আর আমার আশা কোথায় হবে দালান কাটবানা, আমার রাজার সিংহা হলে আমার আশা নাই, রাজত্বের আর আশা নাই। একা একা আমার যেতে হবে গো, আমার সকল সারিহারে আমার আশা নাই, আমার আশা নাই। দরকার পরের মাঝে আমি থাকিব বিহারে, আমার আশা নাই, আর আমার আশা নাই। ফিরাইয়ে থাকিবে মাংস, বিহারে আমার আশা নাই, রাজত্বের আর আশা রাজতে আশা রাজতে আর আশা গাজী যার যার হয়ে কাঁদতেছে, বাদশা জল্লাদ জল্লাদ বলে দুটি ডাক দিয়েছে। বাজান গো, পর্বতাকা দুই জল্লাদ এসে বলতেছে, হুজুর হুকুম কি? বাদশা বলতেছে, জল্লাদ এই যে আমার কুপুত্র গাজী, ওকে বিশ্রামরা বন্ধন করে মানুষ কাটার যে স্থান আছে ওখানে নিয়ে টুকরো টুকরো করে ওকে দাও সে মিষ্টে মিশি। বাজান গো, জল্লাদ তো হুকুমের গোলাম, তাই না? জল্লাদ যখন গাজীর হাতে ধরেছে, গাজী বলতেছে, জল্লাদ তুমি আমাকে মারবে তা আমি জানি, তুমি তো আমার পিতার হুকুমের গোলাম, কিন্তু আমার যে মা, আমার যে দরদের মা আমাকে 10 দিন গর্ভে রেখেছে, আসার সময় মায়ের সাথে দেখা করতে পারিনি, আমার যে জোরার ভাই কালু, আমি তো তার সাথে দেখা করতে পারিনি। ভাই জল্লাদ গো, একটি বার যদি আমার হাতের বাঁধন খুলে দিতে, আমি যে দেখতাম নিষ্ঠুর পিতা আমাকে হাসি মুখে বিদায় দেয় কিনা। জল্লাদ হাতের বাঁধন খুলে দিয়েছে, পিতার কাছে যা বলতেছে, পিতা গো তুমি কি এত নিষ্ঠুর যে সত্যি সত্যি আমাকে জল্লাদের হাতে তুলে দিলে? যাক, আমার যখন এই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে, যাওয়ার সময় যে আমার একটি ইচ্ছা ছিল, বলো তোমার কি ইচ্ছা ছিল? আমার ইচ্ছা ছিল যাওয়ার সময় যদি আমার ওই পবিত্র মায়ের চাঁদের মতো মুখখানা আমি একটি বার দেখে যেতে পারতাম, তাহলে আমার এই মানব জনম, আমার এই মানব জনম ধন্য হতো। আমার মায়ের মতো করে দি, আমার মায়ের মতো করে দি, আমার বিদায়ের কালে আমি আমার দরদের মাকে একটি বার দেখে যেতে পারলাম। গাজী যার যার হয়ে কাঁদতেছে আর পিতার কাছ থেকে কিভাবে বিদায় নিতেছে। আমায় বিদায় দাও
সন্তানের জ্বালারে হিয়নে গীতা জানে মাই জানে সন্তানের জ্বালারে হিয়নে গীতা জানে আসার সময় আমার মায়ের কাছে আমি বইলাবাসি আমার কথা শুনলে আমার মা জন্মের পাগল হয়ে 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 আমার বিদায় কোথায় রইলে আমার দেখলা দয়া তোমার গাজি মন্দিরে হইল আরে হাতে আমায় বিদায় তোমার গাজি মন্দিরে হইল জল্লাদের হাতে আমায় বিদায় দাও জানা হস্তপদ বন্ধন করে গাজিরে টাইনে নিয়ে যায় হরিণের বাসার মতো টাইনে বামে চায় এভাবে সেই মানুষ কাটার স্থানে নিয়ে যখন হীরাদারে ছুরি গাছের উপর ধরেছে গাজী বলতেছে হে আল্লাহ পাক পরওয়ারদিগার তাহলে সত্যি সত্যি আমার এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে যেতেই যখন হবে যাওয়ার সময় আমি আমার আল্লাহকে একটিবার ডেকে দেখি আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয় কিনা গাজী শরীর নিচে থেকে যার যার হয়ে কাঁদতেছে আর আমার আল্লাহকে সে কিভাবে ডাকতেছে আমার মরণ কালে তোমায় জানো দেখি রে দরদি আমার মরণ কালে তোমায় জানো দেখি দেখিরে দরদি আমার মরণ কালে তোমায় জানো দেখি ও দরদি আমি দুনিয়ার লোভে পড়ে তোমারে ভুইলা রে দরদি ওই আমার মরণ কালে তোমায় জানো দেখি মরণ কালে তোমায় জানো দেখিরে দরদি আমার মরণ কালে তোমায় জানো দেখি ও দরদি
বাজান গো গাজীর কান্দনে আল্লাহ পাক দয়াবান হয়ে হীরার দ্বারা ছুরিকে নিষেধ করতেছে, দেখো ছুরি তোমার দ্বারা যেন গাজীর মৃত্যু না হয়। আর যদি মৃত্যু হয় তাহলে আমার অভিশাপে তোমাকে 70 বছর দুজকের মধ্যে দাও দাও করে জ্বলতে হবে। এই কথা হীরার দ্বারে ছুরি গো যখন শুনিল, মুখে হীরার দ্বার গো তাহার বন্ধ হয়ে গেল। একে একে 7 বার গো করেছে একটি চুলেরও মাথা নাহি কাটছে তা। আবার চলে এসেছে বাদশার কাছে, বলতেছে হুজুর গো এই যে হীরার দ্বারে ছুরি দিয়ে আপনার সে কুপুত্র আমি কাটতে পারলাম না। বাদশা বলতেছে লোকজন তোমরা একটি কাজ করো, আমার পালে থেকে প্রধান 10টা হাতি এনে এই হাতি দিয়ে পারে বেটাকে দাও সেই মিষ্টি মিষ্টি। তাই যখন হুকুম পাইল মাহদের প্রতি, তখন সাজিয়ে আনলো প্রধান 10 হাতি। হাতি হুলাইয়া দিল গাজীর উপরে, আসারে কাছারে তারে সর্বঙ্গে মারে, ভূমিষ্ঠে ফালাইয়া তারে পাড়ায় হাতিগণ মনে মনে করছে গাজী আল্লাহকে স্মরণ। পর্দাতে হাতি গাজীর পাই সালাম করিয়া মাহদ ফলাইয়া হাতি গিয়াছে। আরে সালাম করিয়া খাড়ায় আপন পিতার পায়, নয়নের জলে গাজীর বক্ষ ভেসে যায়। আবার যখন পিতার কাছে চলে গেছে, গাজীকে দেখে লোকজনকে বলতেছে লোকজন তোমরা আরেকটি কাজ করো। লোকজন বলতেছে আবার কি কাজ করতে হবে হুজুর? যে তোমরা 10 মিনিট একটা শিলে এনে রশি দিয়ে ভালো করে গাজীর কোমরের সাথে বেঁধে গাজীকে দাও সহগা দরিয়ায় ছেড়ে। সেই দরিয়ায় পড়ে নিশ্চয় আমার কুপুত্র মল্ল মরতে পারে। বাজান গো গাজীকে যখন হস্তপদ বন্ধন করে দরিয়ায় ছেড়েছে, গাজী বলতেছে দয়াল গো তুমি না বলেছ আমার মসজিদ নাম যা হৃদয় ভরা, তারপর কি যাই রে বড় আমার দয়ালের নাম যা হৃদয় ভরা, তারপর কি যাই রে মরা। যাক আমাকে যখন এই সাগরে ফেলেছে, আমি সাগরে পড়ে আমার আল্লাহকে আর একটিবার ডেকে দেখি আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয় কিনা। গাজী সাগরে পড়ে আমার আল্লাহকে সে কিভাবে ডাকতেছে, দয়াল গুরু মরে উত্তর কর রে, দয়াল গুরু মরে উত্তর কর রে, অসময় করিয়া ডাক তোরা 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 বইলাই আমি ডাকি বারে বারে, অসময় করিয়া ডাকি তোরা রে। দয়াল তুমি হইবা বীরিক্ষ আমি হব লতাই, অসময় করিয়া ডাকি তোরা রে। তোমার চরণে বেরিয়ে রে সাইরা যাইবা কোথা, তোমার চরণে বেরিয়া রব ছায়া কোথায়, অসময় করিয়া ডাকি তোরা রে। এ দয়াল তোমারে উদ্ধার করো রে, দয়াল তোমারে উদ্ধার করো রে, অসময় করিয়া ডাকি তোরা রে। তুমি যদি সারো বাজান আমি না সারিব, অসময় করিয়া ডাকি তোরা রে। আরে তুমি যদি সারো দয়াল আমি না সারিব, অসময় করিয়া ডাকি তোরা রে। তোমার চরণে নবুর হইয়া চরণ বদিব, তোমার চরণে নবুর হইয়া চরণ বহিব, অসময় করিয়া ডাকি তোরা রে। দয়াল তোমারে উদ্ধার করো রে, তোমারে উদ্ধার করো রে, অসময় করিয়া ডাকি তোরা রে, অসময় করিয়া ডাকি তোরা রে। গাজীর কান্দনে আল্লাহ পাক দয়াবান হয়ে শিলাকেও নিষেধ করতেছে, দেখো শিলা তোমার দ্বারা যেন গাজীর মৃত্যু না হয়। আমার আল্লাহর আদেশে গাজীর অঙ্গে যত বন্ধন ছিল সমস্ত বন্ধন খোঁচে সাগরে পড়ে গেছে। শিলা যখন সোলার মতো বেশি উঠছে, গাজী যখন বিসমিল্লাহ বলে শিলার উপর উঠে পড়ছে, এমন সময় শিলা আবার কি করতেছে, আরে নদীর যত কোটা কাটি গো বাকি চলে যায়, গাজীকে নইয়া শিলাই উজান চলে যায়, যাহার গুনেতে গো শিলা বাসে আগা চলে, হেন পুত্র সেকান্দর কেসা এমন সময় শিলা দেখো গো শশীর কিশোরী পুনরায় উপস্থিত হলো।
এই যে বৈরাটনগর যোজবা সানবান্ধা ঘাট ছিল সেই ঘাটে যায় শিলা তখন নগ্ন হয়েছে বাজান। গাজী যখন বিসমিল্লাহ বলে ডানে নেমেছে শিলাটা সঙ্গে সঙ্গে সেখানে অস্ত গিয়েছে। গাজী বলতেছে, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, আজ আমার পিতা হয়ে আমাকে যে দুঃখ দিতেছে, আমি আবার যাব সেই নিষ্ঠুর পিতার কাছে, দেখবো আমাকে কত দুঃখ দিতে পারে। বাজান, গাজী যখন আস্তে আস্তে পিতার কাছে চলে গেছে, গাজীকে দেখে লোকজনকে বলতেছে, লোকজন তোমরা আর একটি কাজ করো। লোকজন বলতেছে, আবার কি কাজ করতে হবে হুজুর? যে তোমরা 10 নম্বরে একটা শুয়ে নে, আমার নাম দস্তখত করে দাও সওগাত দরিয়াই সেরে। গাজী যদি শুয়াই না দিতে পারে আমার হাতে, আমি বিশ্বাস করবো সে ফকির হয়েছে আল্লাহ তাআলার নামে। বাজান গো, আমার আল্লাহ বলেছে, যে করে আমার আজ তারে করি সর্বনাশ, যদিও না ছাড়ে পাস তারপর করি চরণের দাস। ভক্তের কথা বাজা, আমি যদি হইতাম তাহার সে কি আমার হইতো না রে, আমি হইতাম তাহার অনুগত মনের মতো, সে আমায় ছেড়ে যাইতো না রে। গাজী পিতার পায়ে সালাম করে চলতেছে সাগরের দিকে, বলতেছে, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, আজ তুমি আমাকে যে পরীক্ষায় ফেলেছ, এই সেই যদি আমি আমার পিতার কাছে দিতে না পারি, তাহলে কলঙ্কিত মুখ আর পৃথিবীতে কাউকে দেখাতে পারবো না। আমার এই পবিত্র দয়ালের নামে যে কলঙ্ক হবে। বাজান গো, কবি বলেছে, কোন পিতা যদি কোনো সন্তানকে ফেলে দেয়, তাহলে কোন মুর্শিদ তার ভক্তকে ফেলে দিতে পারে না, পারে বাজান? তাই গাজী বলতেছে, আমার অসময় নিদানের কালে আমি যার কাছে আমার এই দেহ না, আমার জীবন যৌবন আমি সঁপেছি, আমার দরদের মুর্শিদকে একটিবার ডেকে দেখি, আমার দরদি আমার ডাকে সাড়া দেয় কিনা। বাজান গো, 2 চক্ষের জলে গাজীর বুক ভেসে যাচ্ছে। নদীর কোলে বসে মুর্শিদ মুর্শিদ বলে যার যার হয়ে কিভাবে কাঁদছে। আমি কোথায় গেলে পাবো তোরে, নিদান গেলে আমি পাবো ভজনের মুর্শিদ ধন করে পাবো পাবো বইলাই আমার দরদি আরে পাবো পাবো বহিলাই আমার দরদি বাজান আমার বহরে আমার ভাইকে কি আর দয়াল হবে
ভজনে করে যেই না দেশে গেছো আমার দরদি দরদ আমি সেই না দেশের যাবো আমার দরদ রে বাজানা আমি সেই না তুমি যাই না দেশে গেছো আমার জালাল চায়া বান্ধব আমি সেই না দেশে দহন তোরে উঠা भजन गो कवि বলেছে কোন ভক্ত যদি কোন মুর্শিদকে দুই নয়নে জল জলে ডাকে সেই ভক্তের ডাকে আর মুর্শিদ থাকতে পারে না। তো যার যার ববে যত মায়ের বংশ সব ফাতেমার অর্ধেকাংশ, তাই তো হলো মায়ের ভজন বলেছে দিনের নবী।
আমার সে মায়ের বংশ থেকে আমাকে 50 টাকা দিয়ে পুরস্কৃত করেছে শরীফের আম্মা। সত্যিকারে ভাইজান, যে দরদের মা তার সন্তানকে হারাইছে, সেই মাই জানে সন্তানের জ্বালা। যে মা মাকে টাকা দিয়ে পুরস্কৃত করেছে, মাকে দিলাম সে ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজী যখন নদীর কোলে মুর্শিদ মুর্শিদ বলে কাঁদতেছে, ভক্তের ডাকে খোয়াজে সে বলতেছে, বাবা গাজী তুমি কি হারিয়েছ? গাজী বলতেছে, দয়াল গো, সাগরে ফেলেছে সুই সাহসে কান্দরে, সেই সিও গো দয়াল তুমি এনে দাও আমার, তা না হলে যে আমি আমার পিতার কাছে হেরে যাব, আমার এই পবিত্র দয়ালের নামে যে কলঙ্ক হবে। গাজী খোয়াজ বলতেছে, বাবা গাজী তুমি যখন আমাকে মুর্শিদ বলে স্বীকার করেছ, দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। বাজান গো, খোয়াজ যখন সরাসরি বলে দুটো ডাক দিয়েছে, পর্বতাকার দুই দানব এসে বলতেছে, মুর্শিদ হুকুম। খোয়াজ বলতেছে, ভক্তগণ সাগরে ফেলেছে সুই সাহসে কান্দরে, সেই সিয়গ ভক্ত তুমি এনে দাও আমারে। মুর্শিদের পায়ে সালাম করে দুই দানব চলে গেছে সাগরে। সাগরে যত জল ছিল সমস্ত জল তারা পর্বতে তুলেছে। সাগর শুকে বালুচর হয়েছে, পাতালের বাল গনেছে একটি একটি করে, আর নিতান্তই সুই পাইল না সাগরে খুঁজি। এসে বলতেছে, দয়াল গো, সাগরে যত জল ছিল সমস্ত জলই আমরা পর্বতে তুলেছি। সাগর শুকে বালুচর হয়েছে, পাতালের বালু গনেছে একটি একটি করে, আর নিতান্তই সুই পাইলাম না সাগরে খুঁজি। বাজান এমন সময় খোয়াজ দেখো ধ্যান করিয়া দেখে, যখনই ফেলেছে সুই সাহসে কান্দরে, জলের মানুষ একটা সেই সুই নিয়ে পাতাল নগরে দিবি গিয়াছে চলিয়ে। আবার মুর্শিদের পায়ে সালাম করে দুই দানব চলে গেছে পাতালপুরী। গঙ্গির কাছ থেকে শুয়ে নিয়ে মুর্শিদের হাতে দিয়ে দুই দানব গেছে বিদায় হয়ে। আর মুর্শিদ ভক্তের হাতে সুই দিয়ে সে আল্লাহর ফকির গেছে আল্লাহর নামে গরিব হয়ে। বাজার গাজী যখন আস্তে আস্তে সুই নিয়ে পিতার কাছে চলে গেছে, যত দুঃখ কষ্ট দিয়ে তবু যে তার নিজের সন্তান, তাই না বাজা? যত দুঃখ দেখ তবু যে তার নিজের সন্তান। তাই গাজীকে বুকে নিয়ে যার যার হয়ে কাঁদতেছে, আর গাজীর কাছে কি বলতেছে, আরে যদিও মরিতা বাবারে, বাবারে এই সব সিঁড়িতে, এই যে দেখো বিষের বড়ি আমার জীবেতে, এখনই খাইয়া মরতাম গো এই যে বিষের বড়ি। খোদার শপথ কথা যদি মিথ্যা বলি, তুমি বাবা ভাগ্যবান গো বংশের ইচারা, মা বাপের অন্তরে কবু নাহি দিও দা। এভাবে যখন পিতার কথা বলা শেষ হয়েছে, বাজান গো, গাজী আস্তে আস্তে চলতেছে সে মায়ের মন্দিরের দিকে। যেদিন থেকে দরদের মা শুনেছে পিতা হয়ে সন্তানকে এত দুঃখ দিতেছে, বলতেছে, বাবা গাজী তুমি কি একটিবার আমার কাছে আসতে পারলে না? মায়ের মন, দরদের মা রাস্তা দিকে চেয়ে থাকি, আমার বুকের মানিক হৃদয়ে ধান কোন সময় সে একটিবার আমাকে মা 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 বলে ডাকবি। বাজান গো, কোন মায়ের সন্তান যদি বিদেশে চলে যায়, দরদের মা খাবার প্লেট সামনে নেওয়ার সাথে সাথে মায়ের চোখের জলে বুক ভেসে যায় না বাজান? আমি তো খেতেছি, আমার হৃদয় দান কলিজার টুকরা যে বিদেশে পড়ে রয়েছে, সে এখন যেন কি খেতেছে। বাজান গো, দরদের মা যখন রাস্তার দিকে সে আছে, দেখতেছে গাজী দৌড়ে আসতেছে, বলতেছে, আয় বাবা তুই একটিবার আমার বুকে আয়। গাজী বলতেছে, মা গো তোমার বুকে নয় গো মা, আমি চিরদিনই তোমার ওই পদতলে পড়ে থাকবো, কারণ তুমি তো আমার মা, তোমার মতো দরদি আমার এই জগতে আর কেউ নেই।
মাগো আমি যে 7 দিন হলো না হারি, আমাকে কিছু খাবার দিবি। বাজান গো, কোন দরদের মা কি সন্তানের কষ্ট সইতে পারে? মা যে সন্তানের কষ্ট সইতে পারে না। বলতেছে বাবা তুমি এখানে বসো, আজ আমি নিজের হাতে তোমাকে খানা দিব। গাজী মায়ের কাছে বসেছে, মা মুখে খানা দিতেছে। গাজী বলতেছে মা গো, কবি বলেছে নাইবার বেলায় বড় সুন্দর মা খেয়া গায়, আর খাইবার বেলায় বড় সুখ যদি খাওয়ার না। মা গো আজ কতদিন হলো তোমার ওই সালের মতো মুখখানা আমি দেখতে পাইনি। মা আমি মামা বলে তো ডাকতে পারিনি। মা গো, মা আজ যখন তোমাকে কাছে পেয়েছি, আমি তোমাকে প্রাণ ভরে একটু মা মামা বলে ডাকি। সত্যিকারে যে দরদের মাকে হারাইছি, সেই তো যার হারাই নাই সে তো মায়ের ব্যথা বুঝতে পারবে। গাজী দরদের মাকে বুকে নিয়ে যার যার হয়ে কাঁদতেছে, আর মায়ের কাছে কি বলতেছে, ওরে তুমি আমার মা, ও আমার মা গো, তুমি আমার মা, মা, তুমি আমার মা, মা, মা গো। তুমি আমার মা, মা, হমাই জানে সন্তানে লালা বাজান, হিয়নে জানে না। তুমি আমার মা, মা, আমার মাই জানে সন্তানের জ্বালার ভবে, অন্য জানে না। তুমি আমার মা, মা, যার হারাইছে মা সেই তোরে জানি লালা, হিয়নে জানে না। আরে যার হারাইছে সেই তো জানে রে জ্বালা, অন্য জানে না। তুমি আমার মা, মা, আরে যার হারাইছে ভাবে সেই তোরে জানে জ্বালা, অন্য জানে না।